আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন তো বাজে দুপুর 11টা, বসে পড়ছি সবজি কাটতে, রান্না বান্না করবো। তো বাজার তো কালকেই করছে। তো কালকে তো অনেক বাজার করছিল, মাছ সবজি অনেক কিছু। তো আজকে কালকের যা আছে ওগুলাই। তো আজকে কি কি মানে রান্না করবো সেটা সব কিছু নিয়ে বসে পড়ছি। তো কালকে তো আনছিল এই যে শাপলা আনছিল। তো কালকে একাটি শাপলা আনছিল, কিন্তু অনেক বড়। আর হচ্ছে কালকে শাপলা রান্না করা হয় নাই, পরে পানিতে ভিজাই রাখছিলাম। এখন হচ্ছে শাপলাটা মনে করেন যে আনছি পানিতে থেকে উঠে, ফুলগুলা নষ্ট হয়ে গেছে। ভালো থাকলে ই করা যেত, বড়া খাওয়া যেত। তো ফুলগুলা ফেলাই দিতে হইব, শাপলাগুলা নিব। আর এইখানে আছে কুমড়া। তো কালকে দুইটা কুমড়া আনছে, একটা রান্না করা হয় নাই। তো পরে আজকে একটা নিচে আরেকটা রয়েছে ঘরে। তো একটা বের করে আনছি, কইছে আজকে একটা কুমড়া দিয়ে তরকারি তরকারি রান্না করবো। এই জন্য একটা কুমড়াই তৈব, তাই না মা? তো একটা কুমড়া এটা কাইটা নিমো, শাপলা কাটমো। আর হইতেছে এই যে সাথে আবার আছে শাক। কালকেও শাক রান্না করা হয়েছে, মূলা শাক আনছিল। তো পরে হইতেছে মূলা শাক অর্ধেকটি কালকে রান্না করা হয়েছে, খাওয়া হয়েছে, আর বাকি অর্ধেকটি রাইখা দিছি। কিন্তু শাকটি বেশিরভাগটি একটু নষ্ট হয়ে গেছে। তো ফালে যে কয়টা নেওয়া যায় নষ্টগুলো ফালে দিতে হইব। আর বাকিগুলো ভালোগুলো নিয়ে ওগুলা কাইটা আজকেও ভাজি করা হইব। পলিথিনে থুলে আরো নষ্ট হয়ে যেত গা, পয়সা যেত গা পলিথিনে থুলে। এমনি ই হয়ে গেছে গা, এগুলো হইতেছে যে পানিতে ধুয়ে টুয়ে আনে না, এই জন্য আর কি। তো যাই হোক, ফালে টালিয়া নেওয়া যাবো যতটি নেওয়া যায়। তো শাক আজকে হইতেছে রান্না বান্না, তখন কাটাকাটি শুরু করে দেই। কালকে যেই করছিলাম মূলা কাটছিলাম, এই যে শাক কাটছিলাম, এই যে মূলা হয়েছে। তো শাকে থেকে মূলাগুলা বাইসা বাইসা রাইখে দিছিলাম, কইছি যে অন্য কিছু খাওয়া যাবে, ওই জন্য মূলা দিয়ে আলাদা রাখছি। আর শাকগুলা কালকে রান্না করছি, আজকেও তাই করবো। মূলা দিয়ে রাইখে দিই। এখন মূলা অবশ্য আজকে রান্না করবো না। আগে হতেছে কুমড়া কাটি, আগে কুমড়া কাটি, তারপরে শাক, তারপরে শাপলা, এক এক করে সব কেটে নিই। কুমড়া কত কষি, কষি আছে, একবারে কষি কুমড়া। দুধ ভিজিয়ে রাখাইছি, আবার ফুটতাই বোতল। দুই জায়গা একবার দেশাল কুমড়া। হুম, কি হয়েছে, বুঝতে পারে আছো কে? হ্যাঁ, কি মুখ দেখো? হ্যাঁ, মুখ দেখো জানা সিঙ্গাম। সিঙ্গাম খাওয়া কেরা দাও না, সিঙ্গাম? রেখে দাও এটি। হ্যাঁ, একটা উমরের একটা তোমার। কই যাও? সিঙ্গাম ছেড়ে দেবো কেন তোমারে? মাথা কাটা দোকানে দিল অর্ধেক রেখে ও ওইটাও কাটো না, ওটাও ছিল না মনে হয়, খালি মধ্যে বুঝ দাও। না এমনি না, মধ্যে বুঝতে হবে, অর্ধেক থাকবো, ভালো থাকবো। নেও নেও, তাহলে সরাও। এতটা বড় ওটা পেঁচিয়ে খাওয়াবো। যাই মনে হয় যে এই কারণে তো দুই মানুষ অর্ধেক সমান, দিয়া দুই তুমি তো মানুষ সমান। অনেক বড় শাপলা, তো অল্পতে আই দেয় অনেক। বড় বিলে সাপ্লাই নেই, পানি হয়েছে না, গভীর পানির সাপ্লাই। বর্ষাকালের সবজি রে,
নাহলে বর্ষাকালের সবজি। তো শাপলা মনে করি খেলে আমরাই খাই, কিন্তু বাজারে গেলে বোঝা যায় যে শাপলার চাহিদা কীরকম। তো অনেকে শাপলা পছন্দ করে না, কিন্তু আমাদের কাছে ভালোই লাগে। শাপলা চচ্চড়ি ভাজি খাইতে একদম খারাপ লাগে না। তো শাপলা আর শাপলাগুলো তো অতিরিক্ত বড়, এত বড় শাপলা তো আর ছোলা যাবে না, এই কারণে ছোট ছোট করে করে নিলাম, শুইলে রাখি, তারপরে ধুইতে বইগুলো ধুইয়া তারপরে ছোট ছোট করে কাটে। তো এই যে আমার কাটাকাটি শেষ, কাইটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসছি। তো এই যে এদিকে তো শাক কাটা হয়েছে, এদিকে শাপলা কাটা হয়েছে, এদিকে কুমড়া কাটা হয়েছে, আর এই যে মাছগুলো হতেছে লবণ দিয়ে মাখাই রাখছে। এখন ধুয়ে নিয়ে আসবো, ধুয়াই না তারপরে হতেছে মাখাইব। তো প্রথমে হতেছে শাপলা রান্না করব, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল। তো শাপলা রান্না করার জন্য এই যে পেঁয়াজ দিয়ে দিল। আজকে মাছ ছাড়া রান্না করব শাপলা। তো পেঁয়াজ ভাজা নিতেছে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিব শুকনা মরিচ। তো শুকনা মরিচ হইতেছে ভাজাটা গুঁড়া করে নেওয়া হয়েছে, ওই গুঁড়াটা দিয়ে দিল। আর এখন দেব শাপলা, আস্তা শুকনা মরিচ ভাইজা গুঁড়া করে নেওয়া হয়েছে, গুঁড়া করে তারপরে এখানে দিয়ে দিল। তো এখন দিতেছে শাপলাগুলো দিতেছে। আর শাপলা তো লবণ দিয়ে মাখাইছিল না, এই জন্য লবণ দিব না, লবণ এমনিতেই হয়ে যাব। হলুদ মরিচ আর কিছু দিবা না? তো এই জায়গায় আর কিছুই দিব না, পেঁয়াজ ভাজছে, তারপরে হচ্ছে যে শুকনা মরিচ, ওইটা হইতেছে গুঁড়াটা দিয়ে দিছে। গুঁড়াটা বলতে ওই যে আস্তা শুকনা মরিচ ভাইজা নিয়ে একটু ক্র্যাশ করে নিছে আর কি, তো ওইটা দিয়ে দিছে। তো তারপরে শাপলা দিয়ে এখন ভাজতেছে, আর লবণ দিছে আর কি। লবণ তো ওই যে শাপলার মধ্যে মাখাইছিল, এই জন্য আলাদা করে আর দেওয়া লাগে নাই। তো এখন এটা ভাজা ভাজা করে নিব। আজকে যে বললাম মাছ ছাড়া রান্না করবো, এই জন্য এইভাবে রান্না করতেছে। তো এই যে আমাদের শাপলা রান্না প্রায় শেষের দিকে। আজকে হইতেছে মাছ ছাড়া নিরামিষ শাপলা। তো এই যে শাপলা হয়ে গেছে, এখন নামাইব। তো শাপলা নামে নিচ্ছে, এখন রান্না করব শাক, তারপরে সবার শেষে রান্না করব মাছ তরকারি। তো ওই পাশে তো শাক রান্না করার জন্য ভাপে বসাইছে, আর এই পাশে যে মাছগুলো মাথায় নিতেছে হলুদ মরিচ লবণ দিয়ে। তো এই যে মাছ তো মাখাই নিছে, আর ওইদিকে হইতেছে এই যে শাক রান্না শেষ। তো শাকও নামাই নিছে, এখন মাছগুলো ভেজে নিব। তো মাছ ভাজার জন্য ওই যে কড়াইয়ে তেল দিয়ে দিল। তো মাছ যে ভাজা হয়ে গেছে, নামে নিব, আর বাকিগুলো ভেজে নিব। তো এই যে মাছ সবগুলা ভাজা শেষ, এখন তরকারি রান্না করব। তো এই যে কড়াই তেল দিয়া পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল, মশলাটা কষাই নিব আগে। তো এখানে যে আদা রসুন বাটা দিয়ে দিল। তো এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব সব অল্প অল্প করে।
অল্প একটু পানি দিয়ে দিল। লবণ দিয়ে দিল। অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিল। তো মশলা কষানো হয়ে গেছে, এখন দিব সবজি। তো সবজিগুলো ভালো করে কষে নিব। আর আজকে তো চাল কুমড়া দিয়ে রান্না করতেছে মাছ। তো যাই হোক, সবজিগুলো ভালো করে কষিয়ে নিক। তো আমাদের তো রান্না বান্না শেষ। আজকে রান্না হয়েছে শাক, শাপলা, আর হতেছে মাছের তরকারি, আর দুধ তো আছে। তো এইদিকে উমরের বাবারে শাক দিছিলাম, শাপলা দিছিলাম। তো শাক খাওয়া শেষ, এখন এই যে শাপলা দেখাইতেছে। কেমন হয়েছে নিরামিষ? এইদিকে আবার এই যে আনাস আর উমরও খাইতে বসে পড়ছে। কারেন্ট নাই, অন্ধকার, এই জন্য আরও বেশি। তো উমর রে দিছি দুধ দিয়ে গলা দিয়ে ভাত দিছি, আর আনাস রে মাছ দিয়ে মাখাই দিছি। আনাস, উমর বলতেছে দুধ দিয়ে খাইবো, আনাস বলতেছে মাছ দিয়ে খাইবো। পরে এই যে মাছ দিয়ে ভাত মাখে, হ্যাঁ সকালে খাইছে দুধ দিয়ে, এখন মাছ দিয়ে খাইতেছে, রাতে আবার দুধ দিয়ে খাইবো না। খাও পাল্লা ধরে, ভাইয়ের তো খাওয়া শেষ হয়ে যেতেছে, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। তোমার শাপলা শেষ, তরকারি দেই তোমার। ভালোই না? হ্যাঁ আস্তে আস্তে খাওয়া মোর, ওর লগে পাল্লা ধরে খাও আস্তে আস্তে, ওটা আগে খাইতে দাও। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।